এলো মাধ্যমিক রেজাল্ট। ইতিমধ্যে পরীক্ষার রেজাল্ট নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা। মূল কারণ হলো সুপ্রিম কোর্টের রায়। মাত্র কিছুদিন আগে ভারতের শীর্ষ আদালতের তরফে এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়, যার ফলে চাকরি হারা হন রাজ্যের প্রায় 26,000 বিদ্যালয়ের কর্মচারী। এর মধ্যে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী। এই ঘোষণার ফলেই এবারে সমস্যার সম্মুখীন মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক। পরীক্ষাটি শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসেই। তবে মাত্র 2 মাসের মধ্যেই সরকারি বিদ্যালয় থেকে বেশ বড় অঙ্কের শিক্ষক শিক্ষিকা চাকরিচ্যুত হয়েছেন, যার ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে। এই সরকারি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই এবারে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন। এবার তাহলে তাদের খাতাগুলির কি হবে? কারা এই খাতা দেখবেন? কবে প্রকাশ হবেন মাধ্যমিকের ফলাফল? জানুন বিস্তারিত জব হান্ট বাংলার মাধ্যমে এই সূত্রে। বিগত বছর থেকেই এসএসসি বা স্কুল সার্ভিস নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে কথা উঠেছিল। এ বিষয়ে দীর্ঘদিনের মামলা চলছে কলকাতা উচ্চ আদালত। উচ্চ আদালতের পক্ষ থেকে এই মামলার রায় হিসেবে বাতিল করা হয় 2016 সালের সম্পূর্ণ প্যানেল, যার ফলে রাজ্যের প্রায় 26,000 কর্মচারীর জীবন সংকটের মুখে চলে আসে। এরপরে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও হাইকোর্টের রায়কে অক্ষত রাখা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বিরাট দুর্নীতির ধারণা করা হয়েছে, যার ফলে অযোগ্য প্রার্থীদের পাশাপাশি যোগ্য কর্মীরাও চাকরি হারিয়েছেন নিজেদের।